আপনি কি এখনো মাউসের বেশি বেশি ব্যবহার করে থাকেন? কিবোর্ডের ব্যবহার শুধুমাত্র কখনো কখনো নাম বা নাম্বার টাইপ করার জন্য ব্যবহার করে থাকেন? তাহলে এটা ঠিক না। আপনি যদি একজন কম্পিউটার স্টুডেন্ট হয়ে থাকেন, স্কুল বা কলেজে কম্পিউটার শিখতেছেন, কিংবা আপনি যদি একজন কম্পিউটার টিচার হয়ে থাকেন, আর আপনি যদি কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে প্রপার ধারণা না রাখেন, কম্পিউটার কিবোর্ডের শর্টকাট কি সম্পর্কে না জানেন, তাহলে আপনি কিছুই জানেন না। সো আজকে আমি আপনাদের সাথে একটা না দুইটা না অলমোস্ট কিবোর্ডের সকল শর্টকাট কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনি যদি এই শর্টকাট কি সম্পর্কে জানেন, তাহলে আপনি কিবোর্ডের মাস্টার হয়ে যাবেন। সো এখানে বেসিক্যালি আমি আপনাদের সাথে কিছু বেসিক শর্টকাট কি, অ্যাডভান্স শর্টকাট কি, সেই সাথে কিছু ইউজফুল শর্টকাট কি শেয়ার করতে চলেছি। এইসব শর্টকাট কি সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু জানতে পারেন, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের নেক্সট টার্গেট 10K সাবস্ক্রাইবার। সো আশা করতেছি খুব তাড়াতাড়ি পূরণ করে দিবেন। সো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা যে শর্টকাট কি সম্পর্কে জানবো, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট কি। আপনি যদি এতদিন এই শর্টকাট কি সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনি এতদিন কিছুই জানেননি। আর সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এসকেপ। আমরা যখন আমাদের কম্পিউটারে মাল্টিটাস্কিং করে থাকি, একসাথে অনেকগুলো প্রোগ্রাম ওপেন করে থাকি, একসাথে অনেকগুলো কাজ করে থাকি, মনে করেন কোনো ফটোশপে কাজ করতেছি, সেই সাথে আমরা ক্রোম দিয়ে চ্যাটিং করতেছি, কিংবা কোনো ভিডিও প্লেয়ার ওপেন করে রাখছি, সেই সাথে আমরা অফিস প্রোগ্রামে কোনো কিছু কাজ করতেছি। আমরা যদি এরকম করে থাকি, আর তখন যদি আমাদের কম্পিউটার কোনো কারণে হ্যাং করে বা কোনো সফটওয়্যার ক্র্যাশ করে, আমরা যদি সেখান থেকে বের না হতে পারি, তাহলে আমরা এই শর্টকাট কির মাধ্যমে কন্ট্রোল শিফট এসকেপের মাধ্যমে আমরা টাস্ক ম্যানেজারকে ওপেন করতে পারবো। আর সেখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করার পর সেখান থেকে আমরা সেই নির্দিষ্ট প্রোগ্রামটি ক্লোজ করে দিতে পারবো। এইটা করা খুবই সিম্পল। শুরুতে আমরা কিবোর্ডের ডেস্কটপ থেকে আমরা কন্ট্রোল শিফট এসকেপ চাপবো, তাহলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামকে আমরা ক্লোজ করে দেবো, তাহলে আমাদের ডেস্কটপে আমরা চলে আসতে পারবো। এরপর নেক্সট যে শর্টকাট কি, সেটি হচ্ছে অল্ট প্লাস ট্যাব। আমরা যদি একসাথে অনেকগুলো প্রোগ্রাম ওপেন করে থাকি এবং আমরা যদি একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আমরা সুইচ করতে চাই, তাহলে আমরা কি করব? শুরুতে আমরা একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে মাউস দিয়ে করলে আমরা সেখানে ক্লিক করি, কিন্তু আমরা যদি কিবোর্ড দিয়ে এটা করতে চাই, তাহলে আমরা অল্ট প্লাস ট্যাব চাপ দিয়ে আমরা একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে সুইচ করতে পারি। সো এটা করা খুবই সিম্পল। আমরা অল্ট চেপে ধরে ট্যাবে যদি আমরা বারবার ক্লিক করি, তাহলে আমাদের একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যাব, এবং আমরা যেই নির্দিষ্ট প্রোগ্রামটি ওপেন করতে চাই সেই প্রোগ্রামে গিয়ে আমরা যদি ট্যাব ছাড়ে দিই, তাহলে আমরা দেখবেন যে সেই প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। সো এটা খুবই একটা সিম্পল প্রসেস, এবং এটি আমি ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। সো আশা করতেছি আপনারা যদি ইউজ করেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। এরপর নেক্সট যে শর্টকাট কি, সেটি হচ্ছে উইন্ডো প্লাস ডি। এটা খুব একটা ইউজফুল শর্টকাট কি। মনে করেন আপনি আপনার কম্পিউটারে একসাথে অনেকগুলো প্রোগ্রাম ওপেন করে রাখছেন, সেই সাথে আপনি চান যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো একসাথে মিনিমাইজ হোক, তাহলে আপনি একসাথে উইন্ডো প্লাস ডি চাপে আপনি সবগুলোকে একসাথে মিনিমাইজ করতে পারেন। কিংবা আপনি যদি একসাথে সবগুলোকে ম্যাক্সিমাইজ করতে চান বা ওপেন করতে চান, তাহলে আপনি এটা মাউস দিয়েও করতে পারবেন না, কিন্তু আপনি যদি উইন্ডো প্লাস ডি দেন, তাহলে আপনার যতগুলো প্রোগ্রাম রয়েছিল সবগুলো ওপেন হয়ে যাবে। সো এটা খুবই একটা ইউজফুল শর্টকাট কি, আমি প্রতিনিয়ত ইউজ করি। মানে একসাথে, মানে কোনো সময় এমন পরিস্থিতি হয় আমাদের যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো একসাথে মিনিমাইজ করার প্রয়োজন হয়। সো তখনই আমি উইন্ডো প্লাস ডি চাপে একসাথে সবগুলো মিনিমাইজ করে দিই। সো আমাদের যখন আবার প্রয়োজন হয়, মানে আমার যখন আবার প্রয়োজন হয় সবগুলোকে আবার ম্যাক্সিমাইজ করার, সো উইন্ডো প্লাস ডি চাপে আমরা সবগুলোকে আবার ম্যাক্সিমাইজ করতে পারি। এটা আরেকটা শর্টকাট কি রয়েছে, উইন্ডো প্লাস এম। সো এটাও আমরা ব্যবহার করতে পারি। এরপর নেক্সট যে শর্টকাট কি রয়েছে, সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের কোনো প্রোগ্রামকে ডিরেক্টলি বন্ধ করা। আমরা যদি আমাদের কম্পিউটারের কোনো প্রোগ্রামকে বন্ধ করতে চাই, তাহলে আমরা মাউস ব্যবহার করে ডিরেক্টলি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করি, তাহলে আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা যদি কিবোর্ড ব্যবহার করে কোনো প্রোগ্রামকে বন্ধ করতে চাই, তাহলে আমরা অল্ট প্লাস F4 চাপে কোনো প্রোগ্রামকে আমরা ডিরেক্টলি বন্ধ করতে পারি। সো দেখতেছেন এখানে একটি ব্রাউজার ওপেন রয়েছে। সো আমি এখন যদি এটাকে বন্ধ করতে চাই, তাহলে এখান থেকে আমি অল্ট প্লাস F4 চেপে এটাকে সরাসরি বন্ধ করতে পারি। সো আমি অল্ট প্লাস F4 চাপতেছি, দেখলেন আমাদের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। সো এইভাবে আপনি অল্ট প্লাস F4 ব্যবহার করে আপনি যে কোনো প্রোগ্রামকে বন্ধ করতে পারেন। এরপর নেক্সট যে শর্টকাট কি, সেটি হচ্ছে কোনো কম্পিউটার বা ল্যাপটপকে বন্ধ করা। আমি যদি আপনাকে বলি যে কম্পিউটার বা ল্যাপটপটি বন্ধ করে দেন, তাহলে আপনি কীভাবে করবেন? শুরু থেকে স্টার্ট মেনুতে ক্লিক করবেন, স্টার্ট মেনু থেকে সেখান থেকে শাটডাউনে যাবেন, শাটডাউনে গিয়ে সেখান থেকে বন্ধ করবেন। কিন্তু আপনি কিবোর্ড ব্যবহার করে এটি 1 সেকেন্ডে করতে পারবেন। আর এটা করার জন্য অল্ট প্লাস F4 প্লাস ইন্টার দিলে কম্পিউটার 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে। এটা করার জন্য শুরু থেকে ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আসার পরে অল্ট প্লাস F4 চাপবেন। F4 চাপার পরে এখানে দেখতেছেন শাটডাউন চলে আসছে, এরপরে আমরা ইন্টার দিব। সো ইন্টার দিলে আমাদের ডেস্কটপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সো এরপর নেক্সট যে শর্টকাটটি রয়েছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড অ্যান্ড কন্ট্রোল প্লাস ওয়াই। সো কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডু অ্যান্ড কন্ট্রোল প্লাস ওয়াই হচ্ছে রিডু।
সো এই শর্টকাট কি দুটো আমরা ইউজ তখন করে থাকি, মনে করেন আমাদের কম্পিউটারে অ্যাক্সিডেন্টলি কোনো ফাইল ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে ফেললাম, সেই ফাইলটাকে আমরা ফিরে পেতে চাই, তাহলে আমরা সাথে সাথে যদি Ctrl+Z দিই তাহলে আমাদের সেই ফাইলটা ফিরে আসবে। আবার মনে করেন আমরা যে ফাইলটাকে ফিরে নিয়ে আসলাম সেটা আমরা ডিলিট করছিলাম, ভালোই ছিল, সো আবার আমরা সেটাকে পূর্বের অবস্থানে ফিরে দিতে চাই, তাহলে আমরা Ctrl+Y চেপে সেই ফাইলটাকে আমরা রিডু করতে পারি। এরপর নেক্সট যে শর্টকাট কি রয়েছে সেটি হচ্ছে কিবোর্ড ব্যবহার করে কোনো টেক্সট বা কোনো ফাইলকে সিলেক্ট করা। আমরা যদি মাউস ব্যবহার করে কোনো টেক্সটকে সিলেক্ট করতে চাই তাহলে সেটি খুব সহজ হয়ে থাকে, কিন্তু কিবোর্ডে একটু কঠিন হয়ে থাকে। কিবোর্ড দিয়ে আমরা কোনো টেক্সটকে সিলেক্ট করতে চাইলে শিফট প্লাস অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ডানে বামে যেতে পারি এবং আপ অ্যান্ড ডাউন দিয়ে আমরা উপর নিচে যেতে পারবো। সো এরপরে একসাথে যদি আমরা কোনো ফাইলকে সিলেক্ট করতে চাই তাহলে Ctrl+E দিয়ে আমরা যতগুলো ফাইল রয়েছে বা যতগুলো টেক্সট রয়েছে Ctrl+E দিয়ে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। এরপর নেক্সট যে শর্টকাটটি সেটি হচ্ছে খুবই ইউজফুল একটি শর্টকাটটি, যেটা আমরা প্রতিনিয়ত সবাই ইউজ করে থাকি, সেটি হচ্ছে Ctrl+C অ্যান্ড Ctrl+V। সো Ctrl+C হচ্ছে কপি করার জন্য ব্যবহার হয় অ্যান্ড Ctrl+V হচ্ছে পেস্ট করার জন্য ব্যবহার হয়। সো আমরা যদি কোনো ফাইলকে শর্টকাটে সেটিকে কপি করতে চাই তাহলে সেই নির্দিষ্ট ফাইলটিকে সিলেক্ট করার পরে Ctrl+C দিয়ে আমরা সেটিকে কপি করতে পারি। এরপরে আমরা যদি সেটিকে পেস্ট করতে চাই, আমরা যেখানে পেস্ট করতে চাই সেখানে গিয়ে Ctrl+V দিলে সেখানে পেস্ট হয়ে যাবে। এরপর নেক্সট যে শর্টকাট কি সেটি হচ্ছে কম্পিউটার ব্রাউজারের শর্টকাট কি। কম্পিউটার ব্রাউজারে আমরা যদি নতুন কোনো ট্যাব নিতে চাই তাহলে আমরা কি করি, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, কিন্তু আমরা কিবোর্ড ব্যবহার করে এটা করতে পারি Ctrl+T দিয়ে। Ctrl+T দিলে এখান থেকে নতুন ট্যাব আসবে। সো এছাড়াও কম্পিউটার ব্রাউজারের অনেকগুলো শর্টকাট কি রয়েছে, যেমন কোনো ট্যাব ক্লোজ হলে গিয়ে সেটাকে রিওপেন করা, কোনো নতুন ব্রাউজার নেওয়া, ইনকগনিটো মোড ওপেন করা। এছাড়াও অনেকগুলো শর্টকাট রয়েছে, যেমন হিস্টোরি ওপেন করা, হিস্টোরি ক্লিয়ার করা। এছাড়াও অনেকগুলো শর্টকাট কি রয়েছে। সো আপনারা যদি চান যে কম্পিউটার ব্রাউজারের শর্টকাট কি নিয়ে একটা ভিডিও পেতে, তো এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আজকের ভিডিও থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সো টিল দেন নেক্সট ভিডিও, টেক কেয়ার ইউরসেলফ, আল্লাহ হাফিজ।